नमस्कार सबाइके आज के आमी देखो तुम्हारे संगे एक पुली पिठा रेसिपि शेयर करब। आमरा कम बेशी पुली पिठा किन्तु सबाई खेये थाकी, तबे एई पुली पिठा आज के एकदम भिन्न स्वादेर। एटा खेते हय भीषण भालो और भीषण नरम तुलतुले हय एई पिठागुलो। তোমরা যারা এই পিঠাগুলো এখনো অবধি খাওনি তারা অবশ্যই কিন্তু আমার রেসিপিটা দেখে এই পুলি পিঠাগুলো একবার হলো ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই পিঠাগুলো কেমন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানটায় নিয়ে নিয়েছি চাল আর মুগ ডাল। আমি এখানে হাফ বাটি মানে হাফ কাপ হচ্ছে চাল নিয়েছি আর হাফ কাপ ডাল নিয়েছি, পুরো 1 কাপ নিয়েছি। এটা আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা দেখো আমার একদম নরম হয়ে গেছে চাল আর ডালটা। এবারে আমি এটা ভালো করে ছেঁকে নেব। দেখো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দেব। তাহলে কি হবে যে এটার মধ্যে যে জলটা সেটা একদম ঝরে যাবে। এই 5 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এর জলটা পুরোটা পড়ে যাবে। দেখো আমি ছাঁকনির মধ্যে পুরো ডাল আর চালটাই নিয়ে নিলাম। এবারে এটা আমি এই 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এরপরে দেখো বন্ধুরা, আমি একটা কড়াইতে এই চাল আর ডালটা দিয়ে দেব। জলটা আমার পুরোটা ঝরে গেছে। এরপরে আমি চাল আর ডালটা একদম শুকনো করে একটু ভেজে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে যাতে এটা না থাকে। চাল আর ডালটাকে আমি একদম ঝরঝরে করে এখানটায় একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখবে কিছুক্ষণের মধ্যেই এটার যে এক্সট্রা জলটা একদম টেনে যাবে আর এই চাল আর ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে। এরপরে এটা আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটা পরে আমরা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি, তোমরা চাইলে ফ্রোজেন নারকেল নিতে পারো। দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি গুড়। আমি এটা আজকে পুরটা গুড় দিয়ে বানাবো, মানে আমি পুলি পিঠার যে পুরটা তৈরি করব সেটা আজকে আমি নারকেল আর গুড় দিয়ে তৈরি করে নিচ্ছি। এইবারে দেখো বন্ধুরা, আমি গুড়টার সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি এই পুরটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে এই পুরটার মধ্যে আমি দিয়ে দেব দুধের সর, মানে দুধের উপরে যে মোটা সরটা পড়ে সেই সরটা আমি জমিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে যে খোয়া ক্ষীরের একটা ফ্লেভার সেটা কিন্তু এর মধ্যে চলে আসবে আর খেতেও ভীষণ ভালো হবে। দেখো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নিলেই কিন্তু আমার পুরটা একদম তৈরি হয়ে যাবে। এরপরে পুরটাকে আমি নামিয়ে রাখবো। এই পাশে দেখো বন্ধুরা, আমার চালটা আর ডালটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার চাল আর ডালটাকে আমি মিক্সিতে ঢেলে গুঁড়ো করে নেব। একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। আমার এটা একদম রেডি হয়ে আছে। এরপর দেখো আমি সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব জল, মানে আমি যে কাপটার মাপ দিয়ে চাল আর ডাল নিয়েছিলাম সেই মাপ দিয়ে আমি 2 কাপ জল এর মধ্যে নিয়ে নিলাম। মানে আমার 1 কাপ চাল ডালের জন্য আমি 2 কাপ জল ব্যবহার করেছি। আমি এই জলটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এরপরে জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি এর মধ্যে চাল আর ডালের যে গুঁড়ো করা মিশ্রণটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেখো জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সেই চাল আর ডালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চাল আর ডালটাকে জলের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখবে কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাবে, আর এটা যত ঘন হয়ে যাবে আস্তে আস্তে দেখবে এটা প্যানের গা থেকে উঠে আসবে। তাহলে কিন্তু আমাদের এই চাল আর ডালের যে মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। দেখো এটা আমার প্যানের গা থেকে একদম উঠে আসছে, মানে এটা একদম দেখো আমার তৈরি হয়ে গেছে। এরপরে এটা আমি ঠান্ডা করে গোল গোল করে নেব, নিয়ে এর মধ্যে আমি সেই নারকেলের পুরটা ভরে আমি এটা পুলির আকারে তৈরি করে নেব। দেখো সবগুলো আমি পুর দিয়ে ভেতরে ভরে আমি সবগুলো পুলি কিন্তু তৈরি করে নিয়েছি। পাশে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও আমার প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সেই পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে। লোতে রেখে এই পুলি পিঠেগুলোকে ভেজে নেবে, তাহলে পুলি পিঠেগুলো খুব ভালো করে ভাজা হবে। এরকমভাবে লো ফ্লেমে ভাজলে পুলি পিঠেগুলো ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে।
এরপরে আমার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দেব। দেখো বন্ধুরা, আমার এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। আমি সবগুলো পিঠা এরকমভাবে এক এক করে উল্টে দেব, দিয়ে আমি এগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখো সবগুলো আমার এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার পুলি পিঠেগুলো দেখো একদম তৈরি হয়ে গেছে। আমি এবারে এগুলোকে নামিয়ে নেব এক এক করে। দেখো আমার রেডি পুলি পিঠেগুলো। এরপর দেখো সাইডে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। এর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ জল দিয়েছি, দিয়ে আমি একটা শিরা, পাতলা শিরা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা, এই পুলি পিঠেগুলো তোমরা চাইলে 1-2 ঘন্টা রসে ডুবিয়ে রাখতে পারো, নয়তো তোমরা চাইলে সারা রাত কিন্তু পুলি পিঠেগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে পারো। তাহলে দেখবে সমস্ত রস পুলি পিঠেগুলোর ভেতরে চলে যাবে আর এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার পুলি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদের সারা রাত রেখে তারপরে তোমাদের পুলি পিঠেগুলো দেখাচ্ছি। আর এগুলো খেতেও যেরকম দুর্দান্ত আর হয়েছেও ভীষণ নরম তুলতুলে। তোমরা যখন এগুলা বানাবে তোমরা নিজেরাই বলবে যে এটা খেতে কতটা ভালো হয়েছে। দেখো আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি এবং তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাবো এর ভেতরটা কতটা ভালো হয়েছে। দেখো এটার ভেতরে যে নারকেলের পুরটা আমি দিয়েছি, দেখো কতটা ভালো লাগবে এটা খেতে। নারকেলের পুর, তার সঙ্গে আছে এটা দুধের স্বর, অপূর্ব হয় এটা খেতে। বন্ধুরা তোমরা প্লিজ একবার এটা বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।